প্যাসিভ ইনফিনিটিভ ইনফিনিটিভ বিষয়টাই অনেক সময় কনফিউশন তৈরি করে, যেখানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসার রুলটা আছে। কিন্তু আবার যখন দেখা যায় এই ইনফিনিটিভ প্যাসিভে হচ্ছে, তখন আরও কনফিউশন যেন বেড়ে যায়। দেখা যায় কোথাও টু এর পরে হ্যাভ বসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোথাও দেখা যাচ্ছে টু এর পরে বি বসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এরকম যে সেন্স হয়, এই বিশেষ ধরনের কিছু প্যাসিভ ইনফিনিটিভ সম্পর্কে আজকে আমি এখানে এক্সপ্লেন করতে চলেছি। খুবই সাধারণ কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা দেখে নেব কিরকম বাংলা লাইন হলে পরে এরকম ধরনের ইনফিনিটিভের ব্যবহার লক্ষ্য করা যায়। দেখে নাও কিভাবে আমরা প্যাসিভ ইনফিনিটিভ করতে পারি খুব সহজেই। এই কাজটি আজই শেষ করা দরকার। আজই শেষ করা দরকার মানে বোঝা যাচ্ছে এখানে যে কাজটার কথা বলা হয়েছে, যেটা শেষ করা দরকার, এই কাজটা কারোর দ্বারা শেষ করা দরকার, অর্থাৎ প্যাসিভের সেন্স কিন্তু এখানে থাকলো। এই অর্থ অনুযায়ী যদি এটাকে ট্রান্সলেট করো, এটা হবে এই কাজটি, দিস ওয়ার্ক, আজই শেষ করা দরকার। সাবজেক্ট লিখে দেওয়ার পরে শেষের অংশে চলে এসো, দরকার সেন্সে নিডস এর ব্যবহার করা হয়েছে। তারপরে শেষ করা দরকার মানে কারোর দ্বারা করা দরকার, এই সেন্সটা বোঝাতে নিডস টু বি ফিনিশড টুডে, আজকে শেষ করা দরকার। এখানে যে স্ট্রাকচারটা ফলো হচ্ছে লক্ষ্য করে দেখো, 2 + b + v3 এই অর্ডারটা চলে আসছে। সিম্পল প্যাসিভ ইনফিনিটিভ এরকম ভাবে আমরা করতে পারি। ওকে, তো এই বিশেষ স্ট্রাকচার ফলো করে চলো দেখো আরো বেশ কিছু কিছু লাইনস আমরা দেখে নিই। সে সম্মানিত হতে চায়, সে সম্মানিত হতে চায়, কারোর দ্বারা সম্মানিত হতে চায়। এই হতে তে বিভক্তি আছে মানেই আরও কিন্তু ইনফিনিটিভের সেন্সটা আমরা বুঝতে পারছি। তো সেই সেন্স থেকে লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এই সেন্টেন্সটা কীরকম হবে, হি ওয়ান্টস টু বি রেসপেক্টেড, সে চায়, সে সম্মানিত হতে চায়, তাই হি ওয়ান্টস সিম্পল প্রেজেন্ট টেন্সে to be respected. Okay, he wants to be respected. তারপর বাড়িটা রং করা প্রয়োজন, রং তো নিজে নিজে হবে না, কারোর দ্বারা হওয়া প্রয়োজন। এরকম সেন্সে তখন টু ব্যবহার করে the house needs to be painted, the house needs to be, বাড়িটার প্রয়োজন, the house needs to be painted, এরকম ভাবে বলা গেল। তারপরেরটা, এই বইটি পড়া উচিত। এই উচিত সেন্সটা যখন আসছে তখন আমরা স্বাভাবিকভাবেই শুডের কথা ভাবি, কিন্তু শুড ইউজ করে যদি লিখি তাহলে এখানে ইনফিনিটিভ সেন্সটা বোঝাতে পারবো না। তাই জন্য আমরা এখানে শুড ব্যবহার না করে অট টু ব্যবহার করে এই ধরনের লাইন বলে দেখব তার মধ্যে কীরকম ইনফিনিটিভ স্ট্রাকচার আসতে পারে। তো তখন সেই ক্ষেত্রে এটা যদি অট টু ব্যবহার করে বলি তাহলে হবে দিস বুক অট টু বি রেড, দিস বুক অট টু বি রেড। ওকে, এই বইটা পড়া উচিত, দিস বুক অট টু বি রেড। এবার যদি এটা উচিত না হয়, এরকম হতো যে এই বইটি পড়া দরকার, এরকম ধরনের যদি বলা থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসেসে না গিয়ে তখন বলতে পারতাম দিস বুক লেখার পরে নিডস জুড়ে দিতাম একটা, দিস বুক নিডস টু বি রেড, এরকমভাবে বলতে পারতাম দিস বুক নিডস টু বি রেড, সেটাও ইনফিনিটিভ স্ট্রাকচার আনছিল। ওকে, পরেরটা দেখো, বাক্সটা এখন খুলে নেওয়া দরকার, বাক্সটা এখন খুলে নেওয়া দরকার, এরকমভাবেই দরকার সেন্স আসছে, তখন সেক্ষেত্রে নিডস এর ব্যবহার করতে হবে। তো তাহলে সেই সেন্স অনুযায়ী গেলে the box needs to be opened now, the box needs to be opened now, কারোর দ্বারা খুলে ফেলাটা দরকার আছে, এরকম সেন্সে। তারপরেরটা দেখো, এই সমস্যাটি দ্রুত সমাধান করা দরকার, একই প্রসেস। তো অ্যাপ্লাই করো, দিস প্রবলেম নিডস টু বি সলভড, সমাধান করা দরকার, কারোর দ্বারা দরকার, নিডস টু বি সলভড, দ্রুত, কুইকলি, দিস প্রবলেম নিডস টু বি সলভড কুইকলি। তারপর শিশুটিকে সম্ভবত বাঁচানো যাবে, শিশুটিকে সম্ভবত, সম্ভবত কি বাঁচানো যাবে, এরকম সেন্সে তখন এইভাবে বলতে পারো দ্য চাইল্ড ইজ লাইকলি, সম্ভবত সেন্সে লাইকলি, দ্য চাইল্ড ইজ লাইকলি টু বি সেভড, টু বি সেভড কারোর দ্বারা, ডক্টর বা সার্জনদের দ্বারা সেভ করা যাবে। তো দ্য চাইল্ড ইজ লাইকলি টু বি সেভড। তারপর
এই নিয়মটি পরিবর্তিত হতেই হবে, জোর দিচ্ছি, এরকম সেন্স থেকে হ্যাজ টু এর ব্যবহার খুবই লক্ষণীয়। তাহলে বলতে হবে এই নিয়মটি পরিবর্তিত হতেই হবে, দিস রুল হ্যাজ টু বি চেঞ্জড, দিস রুল হ্যাজ টু বি চেঞ্জড। তারপর গাড়িটা মেরামত করা প্রয়োজন, মেরামত করা প্রয়োজন, এই ক্ষেত্রে তখন দ্য কার নিডস টু বি রিপেয়ার্ড, দ্য কার নিডস টু বি রিপেয়ার্ড। সবেতেই এই টু বি এবং V3 ফরম্যাটটা খেয়াল রেখো, সিম্পল প্যাসিভ ইনফিনিটিভ ফরম্যাট। তারপর তাকে সত্যটা বলা দরকার, তাকে সত্যটা বলা দরকার, তখন হি নিডস টু বি টোল্ড দ্য ট্রুথ। খেয়াল করবে প্যাসিভ স্ট্রাকচারটা যে অন্যের দ্বারা বলা দরকার, এরকম সেন্স আসছে। হি নিডস টু বি টোল্ড দ্য ট্রুথ, তাকে সত্যটা বলা দরকার, তাকে সত্যটা ইনফর্ম করা দরকার, ইত্যাদি সেন্স থেকে। ওকে, এবার দেখে নাও আমরা এমন কিছু ইনফিনিটিভ দেখব যে ইনফিনিটিভগুলোর মধ্যে আমরা পারফেক্টের ফরম্যাটটা সেন্স করতে পারবো। যেমন এই যে সেন্টেন্সটা লক্ষ্য করো, সে নির্বাচিত হয়ে খুব খুশি, সে খুব খুশি হয়েছে, এরকম একটা সেন্স থেকে লেখা হয়েছে। সে নির্বাচিত হয়ে খুব খুশি, তাহলে হি ইজ হ্যাপি টু হ্যাভ বিন সিলেক্টেড, তাকে যে সিলেক্ট করা হয়েছে তার জন্য সে খুব খুশি। এখানে স্ট্রাকচারটা খেয়াল করো কিরকম আসছে স্ট্রাকচারটা, টু এর ব্যবহার হওয়ার পরে এখানে হ্যাভ আসবে, কোনোদিন টু এর পরে হ্যাভ ছাড়া হ্যাজ লিখতে পারবে না, সব সময় হ্যাভ আসবে। টু হ্যাভ লেখার পরে তারপরে প্যাসিভে আমাকে বিন ব্যবহার করতে হবে এবং V3 করতে হবে। সেই অনুযায়ী এখানে প্রত্যেকটি লাইনে আমরা দেখব পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভ স্ট্রাকচার। ওকে, তারপর মনে হচ্ছে টাকা চুরি হয়েছে, যখন মনে হওয়া এরকম সেন্স আসে তখন আমরা সিম শব্দের ব্যবহার করে থাকি। এই সেন্স থেকে সেন্টেন্সটা এরকম ভাবে বলতে পারি, মনে হচ্ছে টাকা চুরি হয়েছে, দ্য মানি সিমস টু হ্যাভ বিন স্টোলেন, দ্য মানি সিমস টু হ্যাভ বিন স্টোলেন, সবে মাত্র হয়েছে তার রেজাল্ট আছে, এরকম সেন্স অনুযায়ী দ্য মানি সিমস টু হ্যাভ বিন স্টোলেন। তারপর তারা প্রতারিত হয়েছে বলে মনে হয়, এরকম সেন্স থেকে তারা প্রতারিত হয়েছে বলে মনে হয় বলতে হবে দে অ্যাপিয়ার টু হ্যাভ বিন চিটেড। এখানে মনে হওয়া সেন্সটা অ্যাপিয়ার শব্দ দিয়ে বোঝানো হয়েছে, দে অ্যাপিয়ার টু হ্যাভ বিন চিটেড। টু এর পরে হ্যাভ আসলো, বিন হলো এবং V3 ভার্বের থার্ড ফর্ম হলো চিটেড। তারপর ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে বলে মনে হয়, একই টাইপের স্ট্রাকচার অ্যাপ্লাই করো আর আমার বোঝানোর আগেই তোমরা কমপ্লিট করে দাও। ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে বলে মনে হয়, তাহলে এই সেন্সে প্রথমে ছেলেটিকে লিখতে হবে, তারপরে কি করতে হবে, এই মনে হওয়া কথাটা লিখতে হবে, আর তারপরে এই শাস্তি দেওয়া হয়েছে এই বিষয়টাকে বোঝাতে হবে। দ্য বয় সিমস টু হ্যাভ বিন পানিশড, দ্য বয় সিমস টু হ্যাভ বিন পানিশড। ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছে বলে মনে হয়, বর্তমানে মনে হয়, তাই জন্য সিমস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বয় আছে তাই সিম শব্দের সঙ্গে এস যোগ হয়েছে। তারপরেরটা, সে আমন্ত্রিত হয়েছে বলে আনন্দিত। কেন আনন্দিত? কারণ সে আমন্ত্রিত হয়েছে, তাই জন্য এরকম হয়েছে জাতীয় সেন্স থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা টু হ্যাভ বিন এই ফরম্যাটটাকে কিন্তু ফলো করব। তাহলে সেক্ষেত্রে শি ইজ গ্ল্যাড, সে খুশি আছে, আনন্দিত আছে। কেন? টু হ্যাভ বিন ইনভাইটেড, যেহেতু সে আনন্দিত হয়েছে তাই জন্য শি ইজ গ্ল্যাড টু হ্যাভ বিন ইনভাইটেড। তারপর এটা দেখো, বাড়িটা বিক্রি হয়ে গেছে বলে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? বাড়িটা বিক্রি হয়ে গেছে। দ্য হাউস অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন সোল্ড, দ্য হাউস অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন সোল্ড। তারপর রোগীটিকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে মনে হয়, সিম্পল প্রেজেন্টের ফরম্যাট মনে হয়। তাহলে এখানে একই প্রসেসে লেখো দ্য পেশেন্ট সিমস, দ্য পেশেন্ট সিমস কি না টু হ্যাভ বিন ট্রিটেড রংলি, ভুলভাবে তাকে চিকিৎসা করা হয়েছে, এই সেন্সটা টু হ্যাভ বিন ট্রিটেড রংলি। তারপর সে প্রশংসিত হয়েছে বলে গর্বিত, একইভাবে অ্যাপ্লাই করো, সে প্রশংসিত হয়েছে বলে গর্বিত, তো সেই সেন্স অ্যাপ্লাই করলে হি ইজ প্রাউড টু হ্যাভ বিন প্রেইজড। প্রেইজ করা থেকে প্রেইজ থেকে হয়ে গেল প্রেইজড, ভার্বের থার্ড ফর্ম টু হ্যাভ বিন প্রেইজড। সবেতে সেম স্ট্রাকচার,
কাগজগুলো হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, কাগজগুলো হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। একইভাবে বলো যে দ্য পেপারস, কাগজগুলো, সিম, যেহেতু পেপারসে এস রয়েছে অর্থাৎ প্লুরাল ফর্ম, তাই জন্য সিমটা কিন্তু আমরা সিমস করছি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর হলো না, প্লুরাল নাম্বার হয়ে গেল। দ্য পেপারস সিম টু হ্যাভ বিন লস্ট। তারপরেরটা, তাকে ভুল বোঝানো হয়েছে বলে মনে হয়, হয়েছে বলে মনে হয় এরকম সেন্সে তখন বলো হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন মিসলেড। মিসলিড তার থার্ড ফর্ম মিসলেড, তাকে ভুল বোঝানো হয়েছে, ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে, এরকম সেন্স থেকে মিসলিড থেকে মিসলেড করা হয়েছে। হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন মিসলেড। তো এরকমভাবে দেখতে পেলে কিভাবে আমরা ইনফিনিটিভ স্ট্রাকচার অ্যাপ্লাই করলাম, যেটা প্যাসিভে হলো, যেখানে সিম্পল প্যাসিভ ইনফিনিটিভ, এবং দেখতে পেলাম কিভাবে পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভের ব্যবহার হয়। তো এরকম ধরনের বেঙ্গলি সেন্স অনুযায়ী এই ধরনের সেন্টেন্সগুলো বানাও, কোনো কনফিউশন কোথাও রেখো না। কোথাও কনফিউশন হলে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।